এই যে আফগান যখন বিজয় হলো, বেশি আগের কথা না, 3 বছর আগের কথা, আমেরিকার লোকেরা পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে, পত্র পত্রিকায় লেখালেখি করেছে, আফগানের লাখ লাখ মানুষ নাকি না খায়া মরবে। 1 বছরের মাথায় অন্তত 6 লাখ মানুষ ক্ষুধার কারণে। বাংলাদেশে যেমন 71-এর পর একটা দুর্ভিক্ষ এসেছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, এই টাইপের অবস্থা হবে। কারণ ওরা যুদ্ধ করছে কয়েকশো বছর ধরে। আমেরিকার সাথে করলো 19 বছর, এর আগে রাশিয়ার সাথে করলো 9 বছর, তার আগে ব্রিটিশের সাথে, তার আগে এভাবে ইতিহাস পড়লে দেখবেন এই পাঠান জাতি, আফগান জাতি যুদ্ধ করছে লাগাতার কয়েকশো বছর ধরে, থামাথামি নাই। যেই কয়বার থেমেছে ওই কয়বার গৃহযুদ্ধ হয়েছে, মানে নিজেরা মারপিট করেছে। দীর্ঘকাল পর এই 3 বছর ধরে শান্তিতে আছে, তাও শান্তিতে থাকতে দেয় না হলো আইএসরা। ওরা আবার মসজিদে এসে বোম ফুটায়, মাদ্রাসায় গিয়ে বোম ফুটায়, জুম্মার দিন পর্যন্ত শান্তিতে নাই। ইদানিং একটু কমেছে, কিন্তু গত 1-1.5 বছর খুব ঝামেলা করেছে, মানে শান্তিতে কিছু করতে দেয় না। কয়েকজন একাধিক বড় বড় তালেবানের নেতারা পর্যন্ত শহীদ করেছে। তাহলে যাই করুক, এই যে দীর্ঘকাল একটা যুদ্ধ চললো, স্বাভাবিক। এতকাল যদি একটা জাতির যুদ্ধ চলে, আমরা 9 মাস যুদ্ধ করেছি, ওই ঠেলা সামলাতে কত বছর লেগেছে, আর 19 বছর। তা আমাদের যুদ্ধ কাদের সাথে? পাকিস্তানের সাথে। তাও পাকিস্তান তো ওই সময় আলাদা দেশই নেই, একই দেশের একটা অংশ, মানে সরকারের সাথে জনগণের যুদ্ধ ওই সময়ের হিসাবে দেখলে। আর তাদের যুদ্ধ হয়েছে 50-এর অধিক দেশের সাথে, খালি এক আমেরিকা না, আমেরিকা, ন্যাটো জোট, গোটা পশ্চিমা শক্তির সঙ্গে যুদ্ধ করেছে। তো স্বাভাবিক, এটা না খেয়ে মরতেও পারতো, স্বাভাবিক, অস্বাভাবিক না। আমাদেরও ভয় লেগেছে, আমেরিকা রিজার্ভের টাকাও মেরে দিয়েছে, কি যে হবে আল্লাহ ভালো জানে, সাহায্য তো দিবেই না, কি হবে আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন, ইউরোপের অনেক দেশ পর্যন্ত অবাক, হায় হায় কেমনে সম্ভব এত কম সময়ে একটা দেশ অর্থনৈতিক ভাবে এত আগায় কিভাবে। এমনকি তারা এখন ফিলিস্তিনে সাহায্য বাড়ায়, তারা এখন দুনিয়ার কোথাও মুসলমান বিপদে পড়লে তাদেরকে বিমান দিয়ে সাহায্য পাঠায় দেয়। এমনকি এমন বরকত আল্লাহ দিয়ে দিচ্ছেন মাটির নিচে, এমন মূল্যবান খনিজ সম্পদ। আমেরিকা খোঁজ পেলে তো আগে যুদ্ধ চলাকালে নিয়ে যেত, কিন্তু আল্লাহ এখন বের করে দিচ্ছেন, যেগুলো বিক্রি করতে পারলে ঠিকভাবে বের করে কিছু লাগবে না, পায়ের উপর পা তুলে বসে নিয়ে যেতে পারবে। গোটা দুনিয়া দেখেন আল্লাহ মুসলমান দেশগুলোর মাটির নিচে কি রেখে দিয়েছেন। কি এই যে এক তেল, মিডল ইস্টের মাটির নিচে আল্লাহ যে তেল রেখেছেন, এই তেল দিয়েই তো দুনিয়ার ফুড়ানি, তেল দিয়েই তো দুনিয়ার এত উন্নতি। এই তেল তো আল্লাহ মুসলমানই তো রেখেছিলেন, মুসলমান ঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, নিজেরা একটু ফায়দামন্দ হয় আর বাকিটা পশ্চিমারা নিয়ে যায়। কিন্তু আল্লাহ তো দিতে কম দেন নাই, আল্লাহ এত দেওয়া দিয়েছেন। মানুষ যদি আল্লাহকে খুশি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও এত ভালো রাখবেন, গোটা দুনিয়া তাদেরকে দেখে ঈর্ষা করবে। আমাদের তো বিশ্বাসই হয়। এখন যদি বলি সুদমুক্ত অর্থনীতি করেন, বলে হুজুর আধুনিক রাষ্ট্রে এগুলো চলে না, ইসলাম 1500 বছর আগে পারফেক্ট ছিল ওই সমাজে, মধ্যযুগে। আজকের আধুনিক যুগে এগুলো দিয়ে দেশ চলা সম্ভব না। সম্ভব না, আল্লাহ দেখাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আরো যত দিন যাবে আল্লাহ তত বেশি স্পষ্ট করে দেবেন। তাহলে বাংলাদেশে মুসলমান বেশি, আমরা ব্যর্থ কেন? প্রশ্ন আসে নাকি আসে না? মুসলমান বেশি এবং ধর্মপ্রাণ জাতি আমরা, ধর্মপ্রাণ। পৃথিবীর অনেক জাতির চাইতে আমরা আখলাকে ভালো, আলহামদুলিল্লাহ, এটা যে কেউ মানতে বাধ্য। আরে যেই পরিমাণ দাড়িওয়ালা পাবেন বাংলাদেশে, ওই পরিমাণ দাড়িওয়ালা কয়টা পাবেন? যেই পরিমাণ মাহফিল হয় বাংলাদেশে, আমি একটা বাস্তবতার আলোকে দাবি করতে পারি গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশে সম্ভব না, দেখানো সম্ভব না যেখানে এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়। তো ওয়াজ মাহফিল হয়, এটা কি খারাপ আলামত না ভালো আলামত? এই যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, যারা খরচ করছে আল্লাহ মহব্বতই তো করছে। আপনারা যারা আসছেন, জিলাপি খেতে তো আর আসছেন না, এই মাহফিলে জিলাপি দেওয়া হয় না, এগুলো ওরা দেয় আর কি, আমরা তো দেই না। তো এখন দেখা যায় এই যে আসছে কোন মাহফিলে